পুরসভার রাস্তার উপর দিয়ে একটা নালা করতেছে। নালা পশ্চিম দেওয়ানগর সবাই বাধা দিয়ে, পশ্চিম দেওয়ানগর মৌলভীপাড়া সবাই এখানে বাধা দিছে। বাধা দেওয়ার পরে দিয়া তারপরে ওনারা জবরদস্তি করার পর দিয়া ইঞ্জিনিয়ার সিরাজে আসিয়া এখানে বাধা দিছে। তারপরে টিনু আসিয়া বাধা দিছে। আচ্ছা, এই বিল্ডিংটা সম্পর্কে খেয়ে ভালো বলতে পারবেন? এই বিল্ডিংটা দেখতেছি ভাঙাচোরা, একবার দেওয়াল দেওয়া হয়েছে আবার ভেঙে ফেলছে। এটার সম্পর্কে কিছু বলেন, এটা সম্পর্কে কিছু বলেন। এটা কেন দেওয়া হলো, আবার কেন মাগা হলো, কিভাবে হলো? এটা সবাই লোকজনের সবাই বাধা দিছে। মিস্ত্রি কাজ করার পর দিয়ে সবাই বাধা দিছে মিস্ত্রি কাজ। আচ্ছা, এটা আমি তুললাম। এই যে একটা দেওয়ালের পরে আবার দেওয়াল দিতে চাইছিল অন্য জায়গার পরে, লোভ সামলাইতে না পারে আর একটু দখল নিতে চাইছিল কবরে বেশি জায়গা পাওয়ার জন্য। এখানে একটু বেশি পাইলে কবর আর একটু বেশি পাবে, গলা একটু বেশি ঝুলাবে, তাই না? এই দেখেন, এইদিকে তাকান। এবার বলেন ওইটা সম্পর্কে বলেন। এটা কি দেওয়াল ডেইলা দিতে চাইছিল? ডেইলা চিড়িয়াঙ্গা ভাষায় ডেইলা। হ্যাঁ, আমি ইংলিশটা জানি না, বাংলা। এখন জনগণের দিতে দেয় না। উনার জায়গাটা দখল করে রাস্তার জায়গায় ডেইলে দিতে চাইছে, এই তো? হ্যাঁ, এটা বাধা দিচ্ছেন। এটা সবাই বাধা। এখন কি মানছে নাকি এটা এখনো সমাধান হয় নাই? সমাধান হয় নাই, এরা এখনো মানে নাই। না, এরা কোন জায়গা না, এরা কোথাকার মানুষ? এখানে কোনো সাইনবোর্ড আছে? মালিকের নাম ঠিকানা আছে? আচ্ছা, কোথাকার লোক? ওনার সম্পর্কে বলেন, ওনার সম্পর্কে বলেন প্লিজ। উনি কোথাকার মানুষ আপনি জানেন না? কোথা থেকে আসছে? দোহারা, সিফাতলি, নাঙ্গলকোট এইভাবে চিনেন না? না, জানি না। ওই কিন্তু আপনারা জানেন না? আপনাদের একটা এলাকায় জায়গা দিলে ওগুলো তো আমরা এটা আচ্ছা, তাইলে এখন এটা পেন্ডিং রয়ে গেছে, এটা সমাধান হয় না। এখানে কি প্রশাসনের কেউ আসছে? প্রশাসনের আসছিল, ওই ইঞ্জিনিয়ার সিরিয়াস আসছিল, থানা। আমি চিনি, আর বলতে হবে না। হ্যাঁ, থানা কর্মকর্তা। তারপরে ঠিকাদার। হ্যাঁ, টিনু আসিয়া ওইখান থেকে এইখানে। টিএনও স্যার কি আসছিলেন? আচ্ছা, টিনু স্যার আসিয়া ওইখানে ভিডিও করিয়া নিয়ে গেছে। আচ্ছা, টিএনও স্যার আসছেন, তাই অবশ্যই টিএনও স্যারের নলেজে আছে বিষয়টি, উনি দেখবেন। আর আমিও ওনার দৃষ্টি আকর্ষণ করছি এইসব বিষয়ে। আমার বক্তব্য আমি দিচ্ছি। আমার ওয়ালাইকুম আসসালাম। আমি আরেকজনের বক্তব্য নিব। তার আগে আপনি কিছু বলেন, আপনার পরিচয় বলেন। না, উনি যা পারে বলুক। হ্যাঁ, ও তো জায়গা ছাড়ে নাই, তাহলে বাইরে কেন আসলো? এটা লোভে আসছে। এটা কি লোভ লোভ করে এসছে তো? এখানে রাস্তা ছোট হয়ে যাইতো না? দুইটা গাড়ি পাস হইতে পারতো। 2 ফুট যদি সে নিয়ে ফেলে, এখানে দুইটা সিএসজি পাস হইতে পারতো না। এখন এখানে রাস্তা করলে ড্রেন করতে হবে। সরকার অ্যাটেম্প নিয়েছে। আমি 1 মাস আগে আসছি, দেখছি যে রাস্তাটা অনেক উপরে চলে গেছে। এখন বৃষ্টির কারণে কাজ বন্ধ আছে, বিদায় আপাতত কর্দমাক্ত হয়েছে। আমার ধারণা আগামী 1 বছর আমরা হয়তো ওইদিকে পশ্চিমে, আরো অনেক পশ্চিমে পাহাড়ে রাস্তা পাবো, গাড়ি চলতে পারবে। হ্যাঁ, ওর জায়গা ছাড়ে নাই, আরো বিচার হইতেছে না। আপনারা বলছেন ওনার নাম কি ভাই? মোহরম আলী। আপনারা বলছেন উনি বলতে পারবে না, উনি সবার থেকে ভালো বলছেন। আসসালামু আলাইকুম। আরেকজন মুরব্বী আসছেন। আপনার পাহাড় সম্পর্কে আমি একটু বলি। আপনাদের ছড়া পানি জমে থাকে বা বিভিন্ন কোনো প্রবলেম আছে কি আপনাদের পাহাড়ে? একটু বলেন, এগুলো প্রশাসনের নজরে যাবে। রাস্তা পরে যায় কেন? ছড়া বা ড্রেনে ঘর বেঁধে ফেলছে, এইটাই। মানে এখানে পানিগুলো আটকে যায়, জমিগুলো ভরে যায়, এখানে চাষাবাদ হয় না, কম হয়। এটাই আমি বলতে চাচ্ছি। এটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ আপনাকে। আপনার নাম কি? আব্দুর রহিম সাহেব, ধন্যবাদ। এখন আমি একজন বিশিষ্ট ব্যক্তি, আমার